নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। বর্তমান রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এক প্রকার ঢেলে সাজাতে প্রস্তুত এবং সেই জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে কার্যত কাজ করে চলেছে। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এর আগেই দেশে চালু হয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং সম্প্রতি রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। উভয় প্রকল্প কার্যত সাধারণ মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনার প্রয়াস। মূলত বিভিন্ন বিধিনিষেধের কারণে যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়েননি, তাদের সরকারি স্বাস্থ্য বীমার আওতায় আনতে রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের সর্বাংশে মানুষ সরকারিভাবে স্বাস্থ্য বীমার আওতায় চলে এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আজকে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরে কার্যত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপস্থিত থেকে সমস্ত বিষয় তিনি তুলে ধরেছেন। কি রয়েছে বিস্তারিত, কি বলছেন তিনি, শুনুন। দুটো মিলে আমরা কিন্তু কাভার করি, যেটা ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে 100% সেই স্বাস্থ্য বীমা যোজনায় সবাই সেটাকে আমরা কাভারেজ করতে পেরেছি। রক্ত আমাদের খুবই প্রয়োজন, আমরা সবাই জানি। আমরা নিজেদের ভিতরে, আমাদের শরীরের ভিতরে রক্ত বইছে, কিন্তু রক্তের ইম্পর্টেন্স তখনই বুঝি যখন তার অভাব হয়। আমরা জানি যখন এনিমিক হয়, এনিমিক পেশেন্টদের, থ্যালাসেমিয়া রোগী বা যারা দুর্ঘটনাজনিত সমস্যা হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাছাড়া সিজারিয়ান সেকশনে অনেক সময় রক্তের প্রয়োজন হয়। রক্ত সবসময় প্রয়োজন। রক্তের প্রয়োজনীয়তা এই কারণে, রক্তের যখন স্বল্পতা দেখা দেয়, শরীরের কোনো সেল টিস্যু আস্তে আস্তে কিন্তু ড্যামেজের হতে যায়। এর জন্য রক্ত সবসময় তার ব্যালেন্স তার রাখতে হবে। এর জন্যে যখন এই ধরনের ব্লাড ব্যাংকে আমাদের রক্তের স্বল্পতা দেখা দেয়, যখন সার্জেন অপারেশনে নামে, তখন কিন্তু আমি নিজেও, আপনারা জানেন যে আমি এই ডাক্তার একজন, আমরাও দেখতাম যে 2 ইউনিট বোতল নিয়ে তবেই আমরা সার্জারিতে নামতাম অপারেশন থেকে। তো সেখানে যদি দেখা যায় যে ব্লাড ব্যাংকে রক্ত নেই, তাহলে সমস্যা হয়। এখন তো পেরিনিয়াল একটা প্রবলেম বলবো আমি, পেরিনিয়াল প্রবলেম না, পেরিনিয়াল যে ইলেকশন এখন হয়, সেই ইলেকশনের কারণে দেখা যায় যে মানুষ সেই ব্লাড ডোনেশনের যে কার্যক্রম সেটা কম হয়ে যায়, যে কারণে বারবার আমাদের আবেদন করতে হয়। একটা গণ আন্দোলনের পর্যায়ে এখন চলে আসছে, মানুষ সাথে সাথে তার সাড়া দেয়। এবং এইবারেও ইলেকশনের পরে প্রায় 3 মাস সমানে এই পার্লামেন্টারি ইলেকশন এখানে চলছিল। 3 মাসের পরে আবার সেই একই অবস্থা হয়েছে, কোভিডের সময় হয়েছে। কিন্তু আবার যখন আমরা আহ্বান রাখলাম, দেখলাম আপনাদের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠনই হোক, স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, তারাও কিন্তু এগিয়ে আসছে। এটা খুব ভালো লক্ষণ। আমরা জানি যে পপুলেশনের 1% রক্ত ব্লাড ব্যাংকে থাকতে হয়। তো এতে করে যদি এখন 42 লক্ষ আমাদের পপুলেশন হয়, যদিও গত 2011 সেন্সার যেটা হয়েছিল সেখানে মাত্র 37 লক্ষ আমাদের আছে, কিন্তু আমি শিওর যে এখন যদি সেই সেন্সাস হয় তাহলে 42 লাখের কম হবে না, বরং বেশিও হবে। তো 1% যদি হয়, আমাদের 42,000 ইউনিটে ব্লাড ব্যাংকে থাকা প্রয়োজন। তো এক একটা ইউনিটে আমরা জানি 350 ml থাকে। তো এখানে যে ক্রাইসিস কোনো অবস্থায় থাকতে হবে। আবার বেশি করে একদিনে আমি 10,000 বা 5,000 আমি ব্লাড কালেকশন করে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই মেগা রক্তদান শিবির, এবং যেখানে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই রক্তদান শিবিরটি। তবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রাজ্যের সিভিল সার্ভিস অফিসার্সদের মধ্যে অভূত সাড়া এবং উৎসাহ পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।